বন্ধুরা, আপনার মোবাইল ফোনে শুধু এই ৩টে সেটিংস আপনি যদি অফ করে দেন, তারপর আপনি দেখবেন আপনার মোবাইল ফোনে যে প্রতিদিনের ইন্টারনেট ডেটাটা আছে সেটা কিন্তু একদম পুরো দিন চলবে, শেষ হওয়ার কিন্তু নামই নিবে না। আজকাল কিন্তু অনেকেরই মোবাইল ফোনের ইন্টারনেট যে ডেটাটা আছে সেটাই কিন্তু খুব তাড়াতাড়ি পুরোই কিন্তু শেষ হয়ে যাচ্ছে। কিন্তু আপনি যদি এই ৩টে সেটিংস সম্বন্ধে আজকে আপনাদেরকে বলতে চলেছি, এই ৩টে সেটিংস যদি একবার আপনার মোবাইল ফোনে আপনি করে নেন, অফ করে দেন, তারপর আপনি দেখবেন আপনার মোবাইল ফোনে প্রতিদিনের যে ইন্টারনেট ডেটাটা আপনি পান 1.5 জিবি, 2 জিবি, 3 জিবি কিংবা যেটাই আপনি পান, পুরো দিন কিন্তু চলবে, শেষ হওয়ার কিন্তু নামই নেবে না। যতই আপনার মোবাইল ফোন দিনরাত আপনি ইন্টারনেট ব্যবহার করুন, ভিডিও দেখুন, যাই কিছু করুন, আপনার ফোনের মোবাইল ডেটা কিন্তু পুরো দিন চলবে, শেষ হওয়ার কিন্তু নামই নেবে না। এয়ারটেল, ভিআই, জিও যে কোম্পানিরই সিম হোক, প্রত্যেকটাতেই কিন্তু খুব সহজে ব্যবহার করতে পারবেন। তো এই সেটিংসগুলো কীভাবে আপনার ফোনে আপনি এই সেটিংসগুলোকে করবেন, চলুন আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিই। 1 নম্বর সেটিংসটি হচ্ছে, এই সেটিংসটি করার জন্য আপনি সোজা চলে আসবেন আপনার মোবাইল ফোনের মধ্যে যে প্লে স্টোরটা আছে, আপনি সিম্পলি চলে আসবেন আপনার মোবাইল ফোনের প্লে স্টোরের মধ্যে। প্লে স্টোরের মধ্যে কিন্তু আপনাকে এখানে প্রথম সেটিংসটা করতে হবে। সেটিংসটিকে দেখুন, এবার আসার পর এখানে আপনি ডান সাইডের উপরে কর্নার দিকে দেখতে পাচ্ছেন, এখানে আপনার জিমেল অ্যাকাউন্টের লোগোটা শো করবে। আপনি সিম্পলি এখানে ক্লিক করবেন। এরপর এখানে পেজটিকে স্ক্রল করে নিচে আসবেন, দেখবেন এখানে নিচের দিকে সেটিংসের অপশন পেয়ে যাবেন। আপনি সিম্পলি এই সেটিংস অপশনের উপরে এখানে ক্লিক করবেন। এবার এখানে দেখবেন দ্বিতীয় নম্বরে এখানে একটা সেটিংস পেয়ে যাবেন, নেটওয়ার্ক প্রেফারেন্স। আপনি সিম্পলি এখানে ক্লিক করবেন। এবার এখানে আপনি দেখবেন দ্বিতীয় নম্বরে একটা অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন অটো আপডেট অ্যাপস। আপনি সিম্পলি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এটা আপনি দেখবেন বাই ডিফল্ট এটা কিন্তু আপনার এখানে প্রথম যে অপশনটা দেখতে পাচ্ছেন, আপডেট অল অ্যাপস ওভার ওয়াইফাই অর মোবাইল ডাটা, এই প্রথম অপশনটা আপনার এখানে ডিফল্টভাবে সিলেক্ট হয়ে থাকবে। এটা এখানে সিলেক্ট হয়ে থাকার মানে কি, আপনার মোবাইল ফোনের মধ্যে এই যে অ্যাপ্লিকেশনগুলো আছে কিংবা যে অ্যাপ্লিকেশনগুলোকে আপনি প্লে স্টোর থেকে ইনস্টল করে ব্যবহার করেন, তো এই অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে কিন্তু প্রতিদিন কোনো না কোনো ছোটো বড়ো আপডেট আসতে থাকে। এবার এখানে কী হয় বলুন তো, যখন অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে প্রতিদিন আপডেটগুলো আসে, তখন কিন্তু প্লে স্টোর কী করে, সেই অ্যাপ্লিকেশনের আপডেটগুলোকে কিন্তু নিজেই আপডেট করে দেয়। যার ফলে কী হয়, আপনার মোবাইল ফোনে প্রতিদিনের যে মোবাইল ডেটাটা সেটাই কিন্তু শেষ হয়ে যায়, আর আপনি বুঝতেই পারেন না যে কীভাবে প্রতিদিনের মোবাইল ডেটাটা শেষ হয়ে যাচ্ছে। তো এটাকে বন্ধ করার জন্য আপনাকে এখানে কী করতে হবে, সিম্পলি আপনি প্লে স্টোরের মধ্যে এখানে এসে এখান থেকে লাস্টের যে অপশনটা দেখতে পাচ্ছেন, ডু নট অটো আপডেট অ্যাপস, এটাকে এখান থেকে আপনি সিম্পলি সিলেক্ট করে দেবেন। এরপর কী হবে বলুন তো, অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে যদি প্রতিদিন নতুন নতুন আপডেট আসেও, তাও কিন্তু প্লে স্টোর সেই অ্যাপ্লিকেশনের আপডেটগুলোকে মানে অ্যাপ্লিকেশনগুলোকে কিন্তু অটোমেটিকলি নিজে থেকে আপডেট করবে না, যতক্ষণ না আপনি ম্যানুয়ালি প্লে স্টোরের মধ্যে এসে নিজে থেকে অ্যাপ্লিকেশনগুলোকে আপডেট করছেন। ঠিক আছে, আর এতে কিন্তু আপনার মোবাইল ফোনের ডেটাও অনেক বাঁচবে, তাড়াতাড়ি দ্রুত কিন্তু শেষ হবে না, পুরো দিন কিন্তু চলবে। এরপর আপনাকে এখানে দ্বিতীয় সেটিংসটি করতে হবে। সেটিংসটি কীভাবে করতে হবে, কোথায় করতে হবে দেখুন। এই সেটিংসটা আপনাকে করতে হবে আপনার মোবাইল ফোনের মধ্যে যে অ্যাপ্লিকেশনগুলো আছে, এই অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে। সেটিংসটি কীভাবে করবেন দেখুন, আপনাদেরকে আমি এখানে একটা অ্যাপ্লিকেশনের মধ্যে এখানে করে দেখিয়ে দিচ্ছি, ঠিক একইভাবে আপনারা আপনাদের মোবাইল ফোনের প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের মধ্যে করে নেবেন। ঠিক আছে, কী করবেন, আপনার মোবাইল ফোনের মধ্যে যে কোনো একটা অ্যাপ্লিকেশনের উপর আপনি এখানে চাপ দিয়ে ধরে রাখবেন প্রথমে। ঠিক আছে, যেমন আমি এখানে ফেসবুক অ্যাপ্লিকেশনটার মধ্যে আপনাদেরকে করে দেখিয়ে দিচ্ছি, তো আমি এখানে ফেসবুক অ্যাপ্লিকেশনটার উপরে এখানে চাপ দিয়ে ধরে রাখলাম। এবার দেখতে পাচ্ছেন আপনার সামনে এখানে কতগুলো অপশন চলে আসবে। এবার এখানে দেখবেন একটা অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন আই বাটনের মধ্যে একটা অপশন পেয়ে যাবেন, আপনি সিম্পলি এখানে ক্লিক করবেন। কিংবা অনেকের ক্ষেত্রে দেখবেন এখানে অ্যাপ ইনফো বলে অপশন চলে আসবে, তো আপনি সিম্পলি অ্যাপ ইনফোর উপরে এখানে ক্লিক করবেন। এরপর দেখবেন সেই অ্যাপ্লিকেশনের যে অ্যাপ ইনফোটা আছে তার মধ্যে আপনাকে এখানে নিয়ে চলে আসবে। এবার এখানে আপনি কী করবেন, পেজটাকে স্ক্রল করে নিচের দিকে আসবেন, দেখবেন অপশন পেয়ে যাবেন এখানে ডেটা ইউজ, আপনি সিম্পলি এর উপরে এখানে ক্লিক করবেন। এরপর এখানে আপনি দেখবেন একদম নিচের দিকে এখানে অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড ডেটা, এটা দেখবেন আপনার এখানে ডিফল্টভাবে এটা অন হয়ে থাকবে। এটা এখানে অন হয়ে থাকার মানে কি, যে অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে আপনি এসে এখানে দেখবেন ব্যাকগ্রাউন্ড ডাটা অন হয়ে আছে, সেই সমস্ত অ্যাপ্লিকেশনগুলোকে আপনি যদি ব্যবহারও না করেন কিংবা আগে হয়তো ব্যবহার করেছেন এখন ব্যবহার করছেন না কিংবা ব্যবহার করছেন, তাও কিন্তু আপনার মোবাইল ফোনের মোবাইল ডেটাটাকে কিন্তু সেই সমস্ত অ্যাপ্লিকেশনগুলো ব্যাকগ্রাউন্ডে কনজিউম করতে থাকে, মানে ব্যাকগ্রাউন্ডে খেতে থাকে। যার ফলে কি হয়, ধীরে ধীরে কিন্তু আপনার মোবাইল যে ডেটাটা আছে সেটা কিন্তু শেষ হতে থাকে, আর আপনি বুঝতে পারেন না, খুঁজে পারেন যে কোথায় কীভাবে আপনার মোবাইল ফোনের ডেটাটা তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে। তো এই কারণে কিন্তু শেষ হয়ে যাচ্ছে। এবার এই সঙ্গে সঙ্গে কি এখানে আরও আপনার সমস্যা হয়, আপনার মোবাইল ফোনে এখানে যেহেতু ব্যাকগ্রাউন্ডে প্রসেসিং হচ্ছে, যার ফলে আপনার মোবাইল ফোনের যে ব্যাটারিটা আছে সেটা কিন্তু ধীরে ধীরে ব্যাকগ্রাউন্ডে কনজিউম হতে থাকছে, ব্যাকগ্রাউন্ডে শেষ হতে থাকছে, আর আপনি বুঝতে পারছেন না যে আপনার মোবাইল ফোনের ব্যাটারিটা কীভাবে তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে। এই সমস্যাটা আপনার হচ্ছে। সেই সঙ্গে সঙ্গে আর কি সমস্যা হবে, ব্যাকগ্রাউন্ডে যেহেতু এখানে প্রসেসিং হচ্ছে, যার কারণে কী হচ্ছে, ধীরে ধীরে কিন্তু আপনার মোবাইল ফোনটা গরমও হয়ে যাচ্ছে, আর আপনি কিন্তু বুঝতে পারছেন না যে কীভাবে আপনার মোবাইল ফোনটা তাড়াতাড়ি গরমও হচ্ছে। তো এই একটা সমস্যার জন্য কিন্তু আপনার এখানে আরও সমস্যাগুলো হচ্ছে আপনার মোবাইল ফোনে। তো এটাকে বন্ধ করার জন্য আপনি এখানে কী করবেন, সিম্পলি এখান থেকে ব্যাকগ্রাউন্ড ডাটাটাকে এভাবে করে অফ করে দেবেন। যার ফলে কী হবে, ব্যাকগ্রাউন্ডে সেই সমস্ত অ্যাপ্লিকেশনগুলো আর আপনার মোবাইল ফোনের ডেটাটাকে কনজিউম করতে পারবে না, খেতে পারবে না, যার ফলে আপনার মোবাইল ফোনের ব্যাটারিটাও বাঁচবে, এবং আপনার মোবাইল ফোনে দেখবেন যখন কোনো রকম প্রসেসিং হবে না ব্যাকগ্রাউন্ডে, তখন কিন্তু আপনার মোবাইল ফোনটা গরমও হবে না। এবার এই সেটিংসটি করে নেওয়ার পর আপনাকে এখানে লাস্ট 3 নম্বর সেটিংসটি করতে হবে। এই সেটিংসটি করে নেওয়ার পর আপনার মোবাইল ফোনের ডেটা কিন্তু শেষ হওয়ার নামই নেবে না। আপনার মোবাইল ফোনের ডেটা কিন্তু
কিন্তু সারাদিন চলবে। যতই আপনি ইউটিউবে ভিডিও দেখুন, ইন্টারনেট ব্যবহার করুন, যতই যা কিছু করুন। এবং আপনি আগে যে সেটিংসগুলো করলেন এই সেটিংসগুলো কিন্তু আপনার করার কোনো প্রয়োজনই নাই। আপনি যদি শুধু এই লাস্ট 3 নম্বর সেটিংসটি করে নেন। সেটিংসটি কীভাবে করবেন দেখুন। এই সেটিংসটি করার জন্য আপনি সোজা চলে আসবেন আপনার মোবাইল ফোনের যে সেটিংসটা আছে সিম্পলি সেটিংসের মধ্যে। সেটিংস আসার পর কী করবেন, এখানে দেখবেন নিচের দিকে এখানে একটা সেটিংস পেয়ে যাবেন মোবাইল নেটওয়ার্ক। আপনি সিম্পলি এখানে ক্লিক করবেন। এরপর এখানে আপনি দেখবেন নিচের দিকে এখানে একটা সেটিংস পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন ডেটা ইউজ। আপনি সিম্পলি এখানে ক্লিক করবেন। এরপর এখানে আপনি দেখবেন একদম নিচের দিকে দেখবেন এখানে একটা সেটিংস পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন ডেটা সেভিং। আপনি সিম্পলি এর উপরে এখানে ক্লিক করবেন। আপনারা যদি এখানে সেটিংসগুলো খুঁজে না পান তাহলে সেক্ষেত্রে আপনি কী করবেন, প্রত্যেকটা কোম্পানির মোবাইল ফোনে তো সেটিংসগুলো একটু আলাদা আলাদা থাকে। তো আপনি সেক্ষেত্রে এখানে কী করতে পারেন, আপনার মোবাইল ফোনের সেটিংসের মধ্যে দেখবেন উপরে দিকে এখানে সার্চের অপশান পেয়ে যাবেন। আপনি সিম্পলি এখানে সার্চে আসবেন, এসে আপনি সিম্পলি এখানে ডেটা সেভিং লিখে সার্চ করবেন। সার্চ করলে দেখবেন এখানে ডেটা সেভিং যে সেটিংসটা আছে আপনার সামনে এখানে চলে আসবে। আপনি সিম্পলি এবার এখানে সেটিংসটার উপরে ক্লিক করবেন। এবার এই ডেটা সেভিংটা দেখবেন এখানে আপনার ডিফল্টভাবে অফ হয়ে থাকবে। সিম্পলি এটিকে আপনি এখান থেকে এভাবে করে অন করে দেবেন। ডেটা সেভিং নাম শুনে আপনি এখানে বুঝতে পারছেন আপনার ডেটাটা এখানে অনেক সেভ হবে। কীভাবে সেভ হবে, আপনি যে ব্রাউজিং করেন, ইন্টারনেট ব্যবহার করেন, তো যেখানে যেটুকু ওই ইন্টারনেটের প্রয়োজন, ঠিক আছে, মোবাইল ডেটা প্রয়োজন, সেখানে কিন্তু ততটুকুই আপনার ইন্টারনেটটা কনজিউম করবে, বেশি কিন্তু কনজিউম করবে না, যার ফলে আপনার ডেটা কিন্তু অনেক সেভ হবে। এছাড়া কিন্তু ব্যাকগ্রাউন্ডে কোনো রকম যদি কোনো অ্যাপ্লিকেশন ব্যাকগ্রাউন্ডে কোনো ডেটাকে যদি কনজিউম করে আপনার মোবাইল ফোনের ডেটাকে, তাহলে কিন্তু সেগুলো করতে পারবে না, যার ফলে আপনার মোবাইল ফোনের ডেটা কিন্তু অনেক সেভ হবে। তো এই সেটিংসটা সিম্পলি আপনি এখান থেকে অন করে দেবেন। ব্যাস, এই সেটিংসগুলো আপনি একবার আপনার মোবাইল ফোনে করে দেখুন, সারাদিন আপনার মোবাইল ফোনের ডেটা চলবে। আপনি যতই ইন্টারনেট ব্যবহার করুন, যাই কিছু করুন, সারাদিন কিন্তু আপনার মোবাইল ফোনের ডেটাটা আপনি ব্যবহার করতে পারবেন। তো আশা করব আপনারা সহজে সব কিছু ভালো করে বুঝতে পেরেছেন, নতুন কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন। তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ।